ব্রিটিশ সরকাররা যখন মানে সরাসরি তারা যখন উদ্যোগ নিয়েছিল, তখন তারা কি করলো, 1788 খ্রিস্টাব্দে 10 জন নীলকরকে এই কাজে নিযুক্ত করেছিল। কোথায়? পূর্ব ভারতে। এবং এই নীলকরেরা বাংলাতে এই নীল চাষ করার দিকে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু তাদের 1829 অব্দি কিন্তু তাদের কোনো জমির মালিকানা দিয়েছিল না। তারপরে তারা পায়, কিন্তু প্রথমের দিক থেকে কিন্তু তাদের জমির মালিকানা ছিল না। তাই তারা কি করলো, বাংলায় প্রথমে চাষিদেরকে নীল চাষ করানোর জন্য রাজি করানোর চেষ্টা করে। কিন্তু প্রথমের দিকে তারা কেউ কেউ চাষিরা রাজি হয়ে যায়, তারা তো বুঝতে পারে না। কিন্তু পরের দিকে চাষিরা যখন বুঝতে পারে বা রিয়ালাইজ করে যে এই নীল চাষ করে তাদের কিন্তু আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে না, এবং তারা বুঝতে পারে যে এই নীল চাষ করার ফলে জমির উর্বর শক্তিও কিন্তু নষ্ট হয়ে যায়, এবং সে কারণে কিন্তু অন্যান্য ফসল মানে ধান, গম এগুলোকে উৎপন্ন করার, এগুলোকে ফলানোর ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয়। তাই তারা কিন্তু পরের দিকে এই কৃষক সম্প্রদায় বা পেজেন্ট সোসাইটি তারা কিন্তু নীল চাষ করতে তারা কিন্তু রাজি হতে চায় না। তখন এই সমস্ত নীলকরেরা কি করে, তারা জোর করে দাদন দেওয়ার নাম করে। দাদন, দাদন মানে হচ্ছে অগ্রিম টাকা ধার হিসাবে এই সমস্ত চাষিদেরকে নীলকরেরা দিত। এবং দিত কিভাবে, কেন দিত? দাদনটা দেওয়ার জন্য তাদেরকে শর্ত সাপেক্ষ একটা অন্যায্য চুক্তিপত্রে সইয়ের পরিবর্তে টিপ সই দিয়ে, তারা তো শিক্ষিত ছিল না চাষিরা, তাই তাদের টিপ সইয়ে দিয়ে তাদের কিন্তু একটা চুক্তিপত্রের টিপ সই করিয়ে কিন্তু দাদনটা দিত বা অগ্রিম টাকাটা দিত। এবং তারপর সেই দাদন দিয়ে তাদেরকে জোর করতো, ফোর্স করতো চাষিদেরকে নীল চাষ করানোর জন্য।